দুটো লস্যি এনেছি, একটা কাকিমার একটা মার। আমি বড়, তারপর বোন, তারপর ভাই। শ্বশুর বাড়ির জামাই আদর সবটাই কিন্তু উপভোগ করলাম। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? ফিরে এলাম নতুন ছন্দে নতুন গন্ধে, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে। সেই সঙ্গে আরো একজন রয়েছে, যেটা হচ্ছে আমার ভাই। তো বাপের বাড়িতে চলে এসেছি, আর আজকে বাপের বাড়ি থেকেই পর্বটা কিন্তু শুরু করলাম। সম্পূর্ণ পর্বটি দেখার জন্য অনুরোধ রইল, কোথাও স্কিপ না করে দেখতে থাকুন। আশা করবো আপনাদের ভালো লাগবে। যারা প্রথমবারের জন্য দেখছেন, চ্যানেলটি যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক কমেন্ট করে পাশে থাকবেন, শেয়ার করে বেশি বেশি বন্ধুদের সঙ্গে ছড়িয়ে দিয়ে আমাদের বন্ধু হয়ে যাবেন। এখন ভাই আর আমি যাচ্ছি দোকানে একটু আলু আনতে। আমাদের এই মনের মাথায় যে কটা দোকান আছে, একটা দোকানে আজকে আর আলু নেই। তো এখন যাব সেই যে খেকাটায় পার হয়েছিলাম, ওখানেই যাব আলু আনতে। নদীমাতৃক এই দেশে নৌকা একমাত্র ভরসা, কিন্তু নৌকার যখন বয়স হয়ে যায়, সেটা ভগ্নপ্রায় অবস্থায় ঠিক কেমন দেখতে লাগে একবার অনুভব করুন। আর এই যে কিছুটা রাস্তা ইট দেওয়া ছিল, নদীর রাস্তা, আর এখন যেটা দিয়ে হাঁটছে এটা কিন্তু পুরো মাটির। তবে একটু সকালে রোদটাতে বেশ শুকনো শুকনো হয়ে গেছে। আমাদের মনের মতোটা আপনাদেরকে দেখাবো যেতে যেতে। মনের মাথায় অনেকগুলো দোকান আছে, আর এটা একদম গ্রাম অঞ্চল, তো যার কারণে সপ্তাহে একটা করে বাজার হয়। এবার সেই বাজারে যত যাবতীয় মুদি দোকান আছে গ্রাম অঞ্চলে, তারা বাজার করে নিয়ে আসে। তো আজকে সেই অনুযায়ী সপ্তাহ শেষ, তো এখন কালকে ওরা বাজার করবে, তারপর আবার জিনিসপত্র যেমন অ্যাভেলেবেল হয় তেমন পাওয়া যাবে। তো এখন খেকাটার কাছে এসেছিলাম একটা দোকানে, ওখানে দেখছি সব রকম কিছু পাওয়া যায়। তো সেখান থেকে নিয়েছি 2 কেজি আলু নিয়েছি, আর একটু টমেটো দেখে টমেটো নিলাম। এই যে টমেটো আর পটেটো চিপস নিয়েছি, ভাই আছে সঙ্গে। আর বাড়িতে মা কাকিমার তো রান্নার আর শেষ থাকবে না, যেহেতু জামাই এসছে বলে কথা। তো মা কাকিমার জন্য একটু ঠান্ডা লস্যি নিলাম। ওই যে আমরা বাজার করলাম, ওই ছোট্ট যে দোকান, ওই মুদি দোকানটা থেকেই কিন্তু বাজারটা করেছি। আর ওই যে দেখুন, সকাল হতেই গরুগুলোকে গড়ায় বেঁধে দিয়েছে। আর এইখানে যেহেতু অনেকগুলো গরু, তাই গড়াটাও কিন্তু বেশ বড়। মোড়ের মাথাটা, এইটা হলো আমাদের মোড়ের মাথা। এখানে 2-1টা দোকান আছে, সন্ধ্যেবেলা মানুষজনের জমায়েত হয়। হ্যাঁ খেয়ে নেবো, এই ঘরে এসো। 2টো লস্যি এনেছি, একটা কাকিমার একটা মার। তা কাকিমা এখন ওই ঘরে বোনকে পড়াচ্ছে, কাকিমারটা দিয়ে আসবো। তার আগে মা এখানে আছে রান্নার ধারে, মাছটা মাকে কেটে দিয়ে দিই। তুমি খাও, ওই আরেকটা লস্যি আছে না, ওই দেখি লস্যিটা কাকিমার দেই।
থাকবে, শরীর ঠান্ডা করো। আর এইবার হচ্ছে এই বিস্কুট ধরো ভাই, আর এখনো আছে ছোট আরো 2 ভাই বোন আছে, ওদেরকে দেবো। বিস্কুট নিয়ে যাও। এখন সকালবেলা খেতে বসছি। সকালে মা আর কাকিমা রান্না করেছে, কুমড়ো আলু কাঁকড়া দিয়ে একটা তরকারি করেছে, আর মৌরাল্লা মাছের ঝাল করেছে। এই সকালে খাওয়া দাওয়া পর প্রচুর কাজ করবো আছে, সবকিছু করতে হবে যেন চটজলদি সকালে এক মুঠো ভাত তরকারি খেয়ে নি। বৃষ্টি কেমন হচ্ছে ওদিকে বাড়ির দিকে মা? এমনি কোনো অসুবিধা হচ্ছে না তো বাড়ি? ঠিক আছে তাহলে। বাবা কি করছে বললে? ফ্যান ছেড়ে টিভি দেখছে? ফ্যান ছেড়ে টিভি দেখছে? আচ্ছা ঠিক আছে তাহলে, রেখে দিলাম। তো বাড়িতে ফোন করেছিলাম মায়ের কাছে, বাবা টিভিতে সিনেমা দেখছে আর ফ্যান চালিয়ে দিয়ে শুয়ে আছে, আর মা টুকটাক বাড়ির মধ্যে রান্নাবান্নাগুলো করবে, এখন প্রস্তুতি নিচ্ছে। খাওয়া দাওয়া শুরু করেছিলাম, খাওয়া দাওয়া শেষের পথে বোন এসছে। এবার বোনও দেখুন আমার মতো চুড়িদার পরে এসছে, কারণ রাস্তায় যখন জার্নি হয় শাড়ি অপেক্ষা আমার মনে হয় চুড়িদারটা একটু ভালোই সহজ হয় বিষয়টা। যাই হোক, আর এখন আপনাদের জন্য একটা ঘর পরিষ্কার করবো। হ্যাঁ, এবার বলতে পারেন আপনারা তো আসবেন না, কিন্তু তবু আপনাদের জন্য কেন আমি ঘর পরিষ্কার করবো? তার কারণ আমরা যে ভিডিওগুলো বানাবো এখানে তো নানান হই আনন্দ হবে, মজা হবে, সব কিছুর মধ্যেও তো ভিডিওটা আমাদের করতে হবে। তাই বিপ্লব বাবুকে একটা আলাদা ঘর দেওয়া হবে, যেখানে বসে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর একটা ভিডিও আপনাদেরকে যেন উপহার দিতে পারি আমরা এই বাপের বাড়ি থেকে। সে কারণে এখন সেই ঘর পরিষ্কার করতে আমরা 4 জন গেছি। আর আমরা হচ্ছে আমি বড়, তারপর বোন, তারপর ভাই, তারপর আরো একজন ভাই আছে, সে চুল কেটে স্নান করতে গেছে, আর এ হচ্ছে সব থেকে ছোট ভাই বোনেদের মধ্যে। তো চলুন এক এক করে পর্বটা শুরু করবো। পরিচয় পর্বটা আপনাদেরকে নিশ্চয়ই দেবো। এখনো পিসি মশাই আসেনি বলে আমরা একটু অপেক্ষা করছি। যখন পিসি মশাই আসবে সবটাই আপনাদেরকে দেখাবো যে আমার কে কি হয়। তার আগে বাদ বাকি যে কাজগুলো থাকে পূজার আগে কিছু কিছু বাড়ির মধ্যে করব, আর ঘরটা সবার আগে পরিষ্কার করতে হবে আমাদেরকে। চলুন সবাই পরিষ্কার করি। আচ্ছা চাবি ভাই, চাবি তোর কাছে? চল ভাই চল। এই ঘরে ধান ভর্তি যেহেতু চাবিটা নিতে হবে। এইদিকে এই ঘরটা ব্যবহার করা হয়নি কতটা, সেই জন্য এরকম হয়ে গেছে ময়লা। আর এটা হচ্ছে ছোট কাকার ঘর, এখনো বানানো চলছে, পুরো কমপ্লিট হয়ে ওঠেনি, যার কারণে সেই অর্থে পরিষ্কার পরিচ্ছন্ন একদমই নেই। যেহেতু মিস্ত্রি আসছে কাজ করছে, ধুলো নোংরা আছে। তো এখন ওই যে ছোট একটা রান্নাঘর বানানো হয়েছে আপাতত, ওই রান্নাঘরটাই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করবো। এসে রান্নাঘরের দিকে যাই। এসে ভালো আছিস? হ্যাঁ, তোরা ভালো আছিস তো? হ্যাঁ। ইয়ে আসবে না? বোনাই আসবে না? ও আসবে, রাতে আসবে, দুপুরে একটু কাজ আছে দোকানে। দিদি একটু এইটা বললি তো ভালো। ওইটা তেল আছে নাকি ভাই? হ্যাঁ, কেরাসি। আমি এখানে রাত্রি ভিডিও বানানোর জন্য এডিট করতে এখানেই থাকবো। বাথরুমের যেটা নেই তো নিয়ে আসুনি? হ্যাঁ, উপরে ঠাকুর ঘরে আছে, ওখান থেকে নিয়ে আসো তো। কাকা থাকে না যার জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, কাকার ব্যবসার জন্য এখানে জিনিসপত্র থাকে, ওই জন্য আর কি একটু জিনিসপত্র আছে পরিষ্কার একবার ওর সঙ্গে লাগিয়ে দিলে কেমন হয় গো? দেখো যদি মনে হয় ভালো তো ভালো। চলে যাচ্ছে দেখি। দেখি আমি বাড়িতে থাকতে। না না না, তুই পারবি না মনে হয়। তুমি পারবে তুই না। আমার ধারে আয়, আমরা দুজন এক ধারে ধরি, ভাই একা এক ধারে ধরি। তুই আমার ধারে আয়। এই সাইডে সরিয়ে নিলে একটু ভালো তৈরি গায়ে লাগিয়ে দেবো। তাই করবো? ওই দিক লাগিয়ে দেবো না? চল ভাই। আস্তে 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 আস্তে, দেরি হয়ে গেল।
আমাদের দেখি আরেকটা ছিল নি ভাই। ভাই তো ভাই বের হো। এবারে সঙ্গে হ্যাঁ ঠিক আছে। তো ও নামতে দে না, ভাই একটু করে দাও না। আসলে এই যে আমাদের হচ্ছে আচ্ছা ও মনে হয় পরিষ্কার করতে চাইছিল, ওর কাছে দাও। নুনু পরিষ্কার করবি? না করবে না। আমাদের টিমের সব থেকে সূর্য ছোট সদস্য। আর ভাই এখন খাটটা পরিষ্কার করছে, এখানে থাকা হয় দুটোটাও। না না ভাই আমার কাছে তোর হচ্ছে না, ভাই তোর হচ্ছে না, আমার কাছে আমার কাছে আমার কাছে। তোরা সবাই এদিকে আয়, ওই দিক ধুলোগুলো সব ওই দিকে যাচ্ছে। তো এই গুণটা আমার যেটাটা এনে খুব উপকার করলো। যাই হোক, আর আমি এখানে ভিডিও এডিট আর করা যখন থেকেই শুনছে এই ঘরটা পরিষ্কার হবে তখন থেকে কিন্তু ভাই আর জামাইবাবু, ভাইয়ের জামাইবাবু দুজন একসঙ্গে থাকার চিন্তা করছে। ভাই আমার মা তো নিয়ে আয়। ওই জামাইবাবু বাদ ধারে অল্প দুটো আছে, মাদু দেখালে মাদুলাতে পারি। এই তারটা কিসের তার ভাই দিয়ে গেছে? ও ইলেকট্রিকের বোর্ড লাইন লাগাবে। তাই এক কাজ করো তাহলে, তুমি এই ওই যে ছিদ্রটা ওই ছিদ্র দিয়ে করে হ্যাঁ হ্যাঁ ও আসুক, এখন আপাতত তাহলে রাখো। এটা ধরো। এই জুতোগুলো আছে? হুম। আর এই হচ্ছে ছোট ভাই, ওটা বড় ভাই ছিল, ছোট ভাই জামাইবাবু চুল কেটে এসে জামাইবাবুর লুক অন্যরকম হয়ে গেছে, তাই ও গেছিল চুল কাটতে। দেখি কেমন look হয়েছে। কমেন্ট করবেন আমার ভাই চুল কাটার পর লুকটা কেমন লাগছে। দেখাও দেখি, ধরো। আমার ভাইগুলো কিন্তু সব আমার মতোই হয়ে যাচ্ছে, আমি বরঞ্চ ভাইদের দিদি থেকে বোন হয়ে যাচ্ছি, আর ভাইগুলো আমার দাদা হয়ে যাচ্ছে। এবারে সব থেকে সুন্দর ছেলে। এবার যা তোর জন্য একটা পটেটো বিস্কুট এনেছিলাম, কাকিমার কাছে দেওয়া আছে, নিয়ে আয়। কোথায় ঠিক আছে লাগো। এখান থেকে ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ ওই ওই ছিদ্রটা আর দিয়ে এইখানে, হ্যাঁ পয়েন্ট এইখানে রাখবে। হ্যাঁ এইখানে রাখলে আমার এখানে চার্জার বোর্ড একটা করে নেবো, ঠিক আছে? এই তারটা ঠিক আছে কিনা? হ্যাঁ চেক করে নাও। ওই যে বললাম না এটা ছোটকাকার ঘর। এই তো আলোটা জ্বলছে। হ্যাঁ ছোটকাকার ঘর এখনো কমপ্লিট হয়নি, কাজ চলছে, যার কারণে ধুলো ময়লা জমা ছিল, তাই আমি একটু জল আর একটা মোছা নিয়ে এসে মুছে নিচ্ছি খাটটা ঝাড় দেওয়ার পরে। পাশে থেকে নিচে আসো, শুনো নিচে আসো। না ভাই সবাই কিন্তু আলাদা আলাদা ভাই, তুমি দিলে তোমার লস হয়ে যাবে। বালতিটা বাসে একটু বালতিটা তুলে দাও তো। তোরা বের করতে কেনা বললে? চলো একটা অন্য শাড়ি পরে ঢুকে, বাজে শাড়ি। দাও মাছ নিয়ে দাও দেখি। আমরা ছোট থেকে বড় এখন সবাই কিন্তু কাজে ব্যস্ত। এখন এইখানে থাকার জন্য বালিশ খাতা মাদুর নিয়ে আসা হচ্ছে। খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। পেয়েছি। এই যে হয়ে যাবে। আর লাগবে না, তাই কি না বললি? কাঁথা কই? বাসে কোনাটা ঠিক করে দাও, বাসে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাসে ঠিক করে দাও। পারবে না। আমার বাবার কাছে দে, ভাই ওর কাছে দে। ও ঠিক তা ও আছে। করছে। সরো দেখি, নামো নামো। শুনো নামো। বিছনা হয়ে গেছে, দুটো বালিশ আর একটা পাশ বালিশ। মশারি ভাই, আমার কাছে তো মশারি নিয়ে আসো। আর ফ্যানটা? ফ্যান না, এই ঘরে ওই ছোট ফ্যানটা আনাবে, টেবিল ফ্যানটা।
প্রিয় দর্শক বন্ধু, আজ খুবই আনন্দ হচ্ছে এই কারণে, গতকাল থেকে এখনো পর্যন্ত নিঝুম রাত্রে সুন্দর ঘুম হওয়া থেকে শুরু করে শ্বশুরবাড়ির জামাই আদর সবটাই কিন্তু উপভোগ করলাম। এবার একটা চিন্তা ছিল, বাড়িতে ধীরে ধীরে লোকজন ক্রমাগত বাড়বে, পূজা সংক্রান্ত যে কাজকর্ম সেগুলোও আছে, তার মাঝখানে আপনাদের জন্য যে ভিডিওগুলো আমরা উপহার দেবো তার জন্য তো আমার একটা ঠিকঠাক জায়গা দরকার ছিল যেখানে বসে অ্যাটলিস্ট আমি এডিটিং এর কাজগুলো করতে পারি। তো সেই বিষয়ে দুশ্চিন্তা মুক্ত করলো আমার শালা শালিকা যারা যারা আছে বাড়িতে, সবাই মিলে একটা নতুন বাড়ি, যে বাড়িটার কাজকর্ম এখনো শেষ হয়নি, সেই বাড়িতে একটুখানি আমার ধুয়ে মুছে পরিষ্কার ঝরিষ্কার করে আমার একটা মোটামুটি থাকার ব্যবস্থা করে দিল। আর এই বাড়িটা হলো আমার কাকা শ্বশুরের বাড়ি। এবার একটা কাজ আছে, আমরা যদি আসা যাওয়া করি সেই জায়গায় একটা খাট পড়ে আছে, ওই খাটটাকে একটু সরিয়ে নিতে হবে। ওই যে বড় খাট, এক প্রান্তে ভাই আছে, তোমার যেভাবে সুবিধা হবে সেভাবে ধরবে। তুমি বল সামনে আসো। আচ্ছা, সামনে যাবো। আর এক প্রান্তে এই যে বিপ্লব বাবু, দুজন মিলে অল্টারনেট করে নিচ্ছে, একজন সামনে একজন পেছনে থাকছে খাটটার। ঠিক আছে, এই দেখো তোমার এই হাত এইখানে দেওয়ার দরকার আছে, একটা এইখানে দিতেই হবে, পায়ে দেওয়া যাবে না। হয়েছে? এই কাঠের জন্য হ্যাঁ, আরামসে আরামসে। অসুবিধা হচ্ছে দেখে দেবো, কাকিমা সরে যাও। না না, কাকিমা না ধরলে ভাই ভার পাচ্ছে না। ছাড়ে দাও, ছাড়ে দাও। আস্তে করে রাখো, আস্তে আস্তে। খাটটা সরিয়ে দিলাম, এবার যাতায়াতের ভালো সুবিধা হবে। আর এই কাঠগুলো তো রান্নার জন্য তখন ব্যবহার করা হবে, বার করে নেবে। রান্না পুজোয়। আর এই যে আমাদের বাড়ির সব থেকে ছোট সদস্য এবং ভাই বোনদের মধ্যেও ছোট, কিন্তু প্রচুর কাজ করে বেচারা। একটু ফোন ডাকার জন্য ঝামেলা করছিল, এই জন্য মনটা খারাপ হয়ে আছে। চলো যেমন আছে, অসুবিধা হবে না। একটা রান্নাঘর আর দুটো থাকার ঘর আছে, আর এখানে সিঁড়ি আছে, একটা ঘর। আমি এখনো কোনদিন যাইনি, আমিও প্রথমবার যাবো, আর আপনাদেরকেও নিয়ে যাবো। চলুন। ঘরে অনেক ময়লা আছে। হ্যাঁ, তার নতুন ঘর একটু কাজ করতে গেলে তো। জন্য কি এনেছে এগুলো? আর বাথরুমের কাজে লাগানো হবে। আর এই যে সিঁড়ি থেকে এটা ঠাকুর ঘর করেছে, আর এখানে একটা রুম হয়েছে, একটা সাইডে রুম করেছে, এটা একটা রুম করেছে। আর এই যে চলুন ছাদটা থেকে আপনাদেরকে দেখাই। আর হ্যাঁ, অনেকেই প্রশ্ন করেছিলেন আমার বাপের বাড়ি কোথায়। আমার বাপের বাড়ি হচ্ছে সুন্দরবন কুমিরমারি। তো দেখুন, আপনারা তো সবসময় আমাদের বাড়ি ঝড়খালিটা দেখে অভ্যস্ত, এবার কুমিরমারিটা দেখুন তো কেমন লাগছে একবার। আর এখন ফ্রেমে আছি আমরা 3 বোন, আমি বড়, তারপর বোন, তারপর এই ছোট বোন। তো এখন এসছে কাকার ছাদে। এবার কাকা একটা শখ করে বাড়ি করছে, অনেকদিন ধরে করছে, এখনো বাড়ির কাজটা শেষ হয়নি। আর বাড়িটা অনেকটা উঁচু করেই কাকা করছে, কারণ আমাদের এই সুন্দরবন অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ বিভিন্নভাবে আসে। এমন তো হয়েছে, বছর বছর হয়েছে, আয়লা হয়েছে, আমফান হয়েছে, ইয়াস হয়েছে। তো সেগুলোর থেকে রক্ষা করতে এখন মানুষ যে সরকার থেকে কিছুটা টাকা পাচ্ছে আর নিজে থেকে খেটে যেটুকানি সঞ্চয় থাকছে, একটা বেশ সুন্দর বাড়ি তৈরি করে নিচ্ছে, যেন যতই ঝড় বৃষ্টি বিপর্যয় আসুক, একটা যেন বাসস্থান বা মাথার উপরে যে ছাদটা সেটা নিয়ে যেন কোনো অসুবিধা না হয়। ভালো বাড়ি হওয়াটা শুধু শখের উপরে থাকে না, প্রয়োজনেও থাকে। যা বাসা হয়ে ঝাঁঝি ধরতে পারলো না। সকাল থেকে অনেক কাজ বাজ হচ্ছিল, তার মধ্যে কাকা এক ফাঁকে কখন এই মাছগুলোকে এনেছে। এখন এই মাছগুলো দিয়ে দুপুরে রান্না হবে। আর কি কি পদ হয় এখন মা কাকিমা জানে। এখন গোছ গাছ চলছে, সেই মুহূর্তে আবার কিন্তু বৃষ্টিও চলে এসছে, ওই জন্য একটু বসে আছি। আসলাম, এসে জামাইবাবু খাবার দিল, তাই সেই খাবারটা খাচ্ছি আর কি। খাও। খাচ্ছি, দিদিকে একটু দিলাম।
মা ওদিকে মাছ কাটছে। না তো আজকে রান্না হবে পোনা মাছ দিয়ে কাকাদের বাগানের ওল, আর কাকাদের ঘরে আর বাবাদের ঘরে দুই ঘরে দেশি মুরগির মাংস রান্না হবে। আর ছোট ভাই একটু কচুর ফুল তুলে রেখেছে, সেই কচুর ফুলটা রান্না হবে। এখানে আদা এতে দিয়ে দেবো তাই না? কখন মাছি দেবো মাংস না গরম জল তরকারিতে দেবে। এখানে একটা মোবাইলে আমাদের ভিডিও চলছে, আর রান্নাঘর থেকে কিছু কষাই মাংস আনা হয়েছে, আর সামনের স্ক্রিনে আমার বড় শালা, ছোট শালা আর ছোট শালিকা। আমাদের এখন এই কষা মাংস খেতে হবে। আচ্ছা, এখন কিছুক্ষণ বন্ধ থাকবো না, খাও শুরু করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভয়ের সঙ্গে সঙ্গে এখানে নদীর উপরে প্রাকৃতিক সৌন্দর্য, নদীর বুকের মৃদুমন্দ বাতাস অথবা তাহলে হাল ছাড়ে না। সুপার। কেমন লেগেছে কষা চিকেন? হ্যাঁ ভালো লেগেছে না? দেশি মুরগির মাংস বলে কথা। আমাদের কি শালিকা কি বলছে, কেমন লেগেছে? ভালো, আমারও ভালো লেগেছে। হ্যাঁ বড়ি দিয়ে ভালো হয়েছে। সে ওই জন্য বলে প্রিয় দর্শক বন্ধু, সকাল থেকে যতটুকু আনন্দ সুখের মুহূর্ত আমি আপনাদের সঙ্গে তুলে ধরতে পেরেছি, তার মূল বিষয়বস্তু ছিল সাথী সহ সাথীর ছোট ছোট ভাই বোন একে অপরের প্রতি ভালোবাসা আর খুনসুটি। এ বাড়িতে সাথী বড় মেয়ে, অর্থাৎ আমি এ বাড়ির বড় জামাই। আর জামাই আদর কিন্তু একেবারেই কম নয়, এ বাড়ির সকলেই সব দিক থেকে লক্ষ্য নজর রেখেছে আমার দিক থেকে। আমার উপরে যে ধরনের স্নেহ ভালোবাসা আদর যত্ন পাচ্ছি তা সত্যি আনন্দের। দুপুরবেলা এই মুহূর্তে খাওয়া দাওয়া করতে বসেছি, আর এই বাড়ির যারা অন্যান্য আত্মীয় স্বজন তারা আর কয়েকদিনের মধ্যে চলে আসবে। আপনারাও সঙ্গে থাকবেন, পরপর ভিডিওতে আমরা সেগুলোকে তুলে ধরবো। আপনারা জানেন আমরা রান্না পুজো উপলক্ষে শ্বশুর বাড়িতে এসেছি। আর আপাতত এই পর্বটা বেশি বড় করব না, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের প্রতি খেয়াল রাখবেন। আর সদা সর্বদা সাথী বিপ্লব ব্লগের সঙ্গে জুড়ে থাকবেন।